তাহাজ্জুদ নামাজ পড়ছেন আর তাহাজ্জুদে এই ভুলগুলো করছেন, তাহলে কি আপনার নামাজটা হবে? সম্মানিত দর্শক ও শ্রোতা, পৃথিবীতে সেরা একটি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আপনি অনেক কষ্টের ভিতরে আছেন, চাকরি পাচ্ছেন না, সংসারে অশান্তি বা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। হৃদয়ের ভিতরে কষ্টের জর্জরিত অবস্থায় রয়েছেন। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সব দিকে অন্ধকার ঠেকছেন। কারো কাছে কোনো দুঃখ শেয়ার করতে পারছেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই শেষ সময়ে, রাতের শেষ সময়ে, ফজরের আগে আসমানে এসে ডাকতে থাকে, কে আছো? আমার কাছে আজকে চাও। আমার কাছে রাতের বেলায় চাও। আমি তোমাদেরকে সেই ডাকে সাড়া দিয়ে তোমাদের দুঃখগুলো দূর করে দিব। তোমাদের আশাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নামাজটার নামই হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ এতটাই পাওয়ারফুল, যদি কেউ কায় মনোবাক্যে হৃদয় থেকে ভালোভাবে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100% তাকে দান করেই থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন আমরা শুরুতেই জেনে নেই তাহাজ্জুদের নামাজ কোন সময়ে আপনি পড়বেন। তাহাজ্জুদের নামাজটা আপনি পড়বেন রাত ১২টার পর থেকে নিয়ে, মধ্যরাতের পর থেকে নিয়ে আপনি সুবহে সাদিক পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। ১/৩ রাত যখন কেটে যাবে, তখন আপনি এই তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদের জন্য প্রায় ফরজের মতোই ছিল। আর বাকি সবার জন্য নফল বা সুন্নাত করে দিয়েছেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এশার নামাজের পর রাত ১২টার পর থেকে নিয়ে আপনি যেকোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন। তবে সবচেয়ে উত্তম হলো আপনি এশার নামাজের পরে ঘুমিয়ে ঘুম থেকে আবার উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাই তিনি করতেন। এখন আসুন আমরা জেনে নেই তাহাজ্জুদের নামাজ আপনি কত রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ আমরা সাধারণতভাবে হাদিস শরীফ থেকে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, ১২ রাকাতও পড়তেন। কখনো ৪ রাকাতও পড়েছেন, কখনো ২ রাকাতও পড়েছেন। আমরাও ২ রাকাত, কমসে কম নিম্নে ২ রাকাত নামাজ এবং উপরে যতটুকু পড়তে পারি ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, ১২ রাকাত, এভাবে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। আমরা তাহাজ্জুদের নামাজ যখন আদায় করব, একাগ্র চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মনে হবে কাতরভাবে, একদম মনিবের সামনে যেমন দাস দাঁড়িয়ে থাকে, তার চেয়েও আরো কাতরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াবো। আর সেজদার মাঝে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, সিজদার মাঝে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাবো, আল্লাহ গো, দুনিয়ার কারো কাছে আমি চাওয়ার মতো কিছু নেই। তোমার কাছে আমি চাচ্ছি, দয়া করে তুমি আমাকে এই জিনিসটা দান করো। আল্লাহ গো, দুনিয়ার কার কাছে আমি চাবো? কেউ তো কেউ তো আমাকে দিবে না, দিচ্ছেও না। কার কোনো মুখাপেক্ষী আমি নই। শুধুমাত্র তোমার কাছে আমি চাচ্ছি। মাবুদ, তুমি আমাকে দান করো। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে আপনি এভাবে চাইতে পারেন, আল্লাহর কাছে কি চান আপনি? কোনো কিছুরই অভাব নাই। যা চাবেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে তাহাজ্জুদের নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন? এই নিয়তের বিষয়ে আমরা যাওয়ার আগে এই তাহাজ্জুদের নামাজ নফল নাকি সুন্নাত, এই বিষয়টা নিয়ে মত পার্থক্য রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম তারা সুন্নাতই বলেছেন। কিছু সংখ্যক উলামায়ে কেরাম এটাকে নফল বলেছেন। আর তাহলে আমরা এই তাহাজ্জুদের নামাজ নিয়ত কিভাবে করব? আপনি যদি মনে মনেও নিয়ত করে নেন তাহলেও কিন্তু হয়ে যাবে। মুখে উচ্চারণ করেন যদি, আমি তাহাজ্জুদের
2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার বললে হয়ে যাবে। যারা আরবিতে আদায় করতে চান, বলতে চান, এটা মুস্তাহাব একটা আমল। আরবিতে এভাবে আদায় করবেন, এভাবে বলবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। পুরুষরা কানের লতি থেকে নিয়ে তারপর নাভির এখানে হাত বাঁধবেন। মহিলারা কাঁধ বরাবর নিয়ে আপনারা বুকের উপরে হাত বাঁধবেন। এভাবে নামাজ আপনি শুরু করে দিবেন। ২ রাকাত নফল নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে আপনি এই বাক্যটা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে আপনি নামাজ আদায় করবেন। এরপরে সূরা ফাতিহাটা পড়বেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহাটা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি যে সূরাটা পারেন, যে সূরাটা আপনার কাছে সুন্দর সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন, যে আয়াতগুলো আপনার সুন্দর হয়, ওইটাই সুন্দর মতো করে আপনি তেলাওয়াত করবেন। তারপর আপনি রুকুতে যাবেন, রুকু থেকে আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার সিজদায় যাবেন, সিজদায় গিয়ে আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে মনের আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পাকের কাছে আপনি বলতে পারেন। উত্তম হচ্ছে আরবিতেই বলা। যারা আরবিতে না পারেন বাংলাতেও আস্তে আস্তে বলতে পারেন। তারপরে আবার আল্লাহু আকবার বলে বসলেন। বসার পরে আবার সেজদায় গেলেন, আবার দাঁড়িয়ে গেলেন। ১ রাকাত শেষ হয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার সূরা ফাতিহা পাঠ করবেন। মনে রাখবেন আপনি সূরা ইখলাস পাঠ করতে পারেন। কারণ সূরা ইখলাস আল্লাহ পাকের কাছে খুব প্রিয়। এই সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সাহাবীকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। বলেছিল সে সূরা ইখলাসটাকে বেশি করে পড়ার কারণে নামাজের মাঝে এবং ভালোবাসার কারণে আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস ১ বার, ৩ বার, ৫ বার যতবার পারেন আপনি পড়তে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এভাবে আপনি নামাজ শেষ করবেন। ২ রাকাত করে কিন্তু পড়তে হবে। ৪ রাকাত করে নয়। নফল নামাজগুলো সুন্নত নামাজ, এই নফল নামাজগুলো সাধারণত ২ রাকাত করেই কিন্তু পড়তে হয়। তাহাজ্জুদের নামাজটাও ২ রাকাত করেই পড়তে হয়। প্রশ্ন হলো, আমরা এশার পরেই কি এই নামাজটা আদায় করতে পারবো, তাহাজ্জুদের নামাজ? এশার পরেই কি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবো? না, এশার পরে যখন মধ্যরাত হয়ে যাবে তার পরের অংশে অবশ্যই আপনি পড়তে পারবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি অ্যা এই তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি কোন দোয়াটা করবেন? আপনি যে দোয়া পারেন, তাহাজ্জুদের নামাজের ভিতরে যে দোয়া পারেন, সেই দোয়াটাই আপনি আল্লাহর কাছে করবেন। বাংলাতে হোক, নিজের মাতৃভাষায় হোক বা আরবিতে হোক, যেভাবে পারেন সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এভাবে করে নিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহাজ্জুদ পড়লে নগদ কি পুরস্কার পাওয়া যায়? এই বিষয়ে তো আমরা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার তাহাজ্জুদের নামাজটা কবুল করেন, দোয়া কবুল করেন, যা চাবেন তাই আপনাকে আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা আমার বানানো কথা নয়। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ কোটি মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ফায়দাবান হয়েছে, পুরস্কার লাভ করেছে। পড়ার মতো পড়লে, ডাকার মতো ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সাড়া দিয়ে থাকেন। আল্লাহ পাক সাড়া দিয়ে থাকেন। শুধু একটিবার ডেকে দেখুন, আল্লাহ পাককে যদি রাজি আর খুশি করাতে পারেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে অনেক পুরস্কার যা দান করবেন। সর্বশেষ যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি, এটা হলো, আপনি ভীতির আগে পড়বেন নাকি তাহাজ্জুদের নামাজ আগে পড়বেন? আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, ভীতির হলো ওয়াজিব। এই ওয়াজিব কোনো অবস্থাতেই তরক করা যাবে না। ওয়াজিব তরক করলে কিন্তু গুনাহ হয়ে যাবে। আপনি যদি সর্বোচ্চভাবে আপনি যদি এটুকু মেইনটেইন করতে পারেন, তাহাজ্জুদ নামাজ আপনার মিস হবেই না।
এমন যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার জন্য উত্তম হলো বিতিরের নামাজ পড়া, আগে তাহাজ্জুদ পড়া। আর যদি মনে করেন ঘুম থেকে ব্যাঘাত হয়ে যেতে পারে বা বিতিরের নামাজটা মিস হয়ে যেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আপনি বিতিরের নামাজটা আগে করে নিবেন। যাদের একটু সন্দেহ থাকে, ঘুম বেশি, তারা অবশ্যই আগে পড়ে নিবেন। পরেও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আর যাদের যাদের ওঠার সম্ভাবনা আছে এবং উঠবেনই, এমন যদি হয় তাহলে আপনারা তাহাজ্জুদ নামাজ আগে পড়বেন। একদম শেষ সময়ে আপনি ৩ রাকাত ভিতরের নামাজ আদায় করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন।